কিরে সালামউদ্দিন? হ্যাঁ উস্তাদ। বিচার বাটপাই তো অনেকদিন করলাম, মাথায় একটা নতুন বুদ্ধি আসছে, বুঝছিস? কি বুদ্ধি আসছে? বিচার বাটপাই তো অনেকদিনই করলাম, ভাবতেছি যে আমি গ্রাম্য ডাক্তার হব আর তুই আমার সাথে থাকবি, বুঝছিস? আমি যা বলবো তুই তাই করবি। উস্তাদ আপনি তো কোনোদিন স্কুলেই যাননি, তো আবার ডাক্তারগিরি করেন মানে বুঝলাম না। এত বড় কথা বললি? আমি তোর সিটার বাটপারে এতদিন ধরে শিখালাম আর এত কথা বড় কথা বলতে পারলি? আমি যা বলবো তুই তাই করবি। এখন বর্তমানে আমি যেটা বলি তুই এখন এটা মন দিয়ে শোন। এখন ওই যে গ্রাম দেখতেছিস, গ্রামে যে মাইকিং করবি সুন্দর করে, ঠিক আছে? কথা কি ক্লিয়ার বুঝতে পারছিস? হ্যাঁ বুঝলাম তো উস্তাদ। আমি বললাম তো এই জন্য যে আপনি তো কোনোদিন ডাক্তারের মানে স্কুলের বারান্দায় জানেন, তাহলে ডাক্তারগিরি কি হয়? আবার কথা বলি? আরে উস্তাদ মারেন গে কথা কথা, যেটা বললাম সেটা কর। আচ্ছা আপনি আমার উস্তাদ, এতদিন ধরে আমাকে খাওয়াইছেন পড়াইছেন, আপনি যা করবেন আমি তাই তো শুনতাম। এইটা এর উপরে কোনো কথা নাই তো। তাহলে কি করবো? মাইকিং করবো? হ্যাঁ যা মাইকিং করে যা। ঠিক আছে যা। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন যে আপনাদের এলাকায় নতুন ডাক্তারের আগমন। সুখবর সুখবর সুখবর, এই ডাক্তারের নাম রাখা হয়েছে MBBS কদম আলী ডাক্তার। এই ডাক্তার কি কি বিষয় রোগী দেখে জানেন আপনারা? অবশ্যই আপনাদেরকে আমরা বলবো। যাদের পাতলা পায়খানা আছে, যাদের কষা আছে, যারা কানে শোনেন না এবং কানেও শোনেন বেশি এবং কম, যারা নাকে গন্ধ পান না, যাদের গলা দেবে গেছে এবং পাত দিলে এলাকার লোক উড়ে চলে যায়, সব রোগের চিকিৎসা করে আমাদের MBBS ডাক্তার কদম আলী। আজই চলে আসুন। আমাদের ঠিকানা পীরমনির মাথায় নৌকার ভিতরে চেম্বার খোলা হয়েছে ডাক্তার কদম আলী। আপনারা জলদি চলে আসুন। রোগী দেখার সময় সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলে আসবেন খুব দ্রুত। আর যারা যারা অগ্রিম সিরিয়াল দিতে চান তারা নাম্বার তুলুন 017984298। তো বন্ধুরা চলে আসবেন খুব শীঘ্রই। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? চেয়ারম্যান সাহেব, আমাদের গ্রামে একটা ডাক্তার আইছে, তো একটু আগে মাইকিং শুনলাম। তো ডাক্তারের নাম MBBS কদম আলী ডাক্তার। ডাক্তার তো অনেক ভালো, কষা, পাতলা পায়খানা, কান বয়রা, ঠিক আছে? তো ডাক্তার তো অনেক ভালো। কি বলতে চাচ্ছিস? তো ডাক্তারটা কি দেখাবো? যে আমি এই কথা এই জন্য বললাম আপনাকে, তো ডাক্তার তো অনেক ভালো, ঠিক আছে? একটা কথা বলবো চেয়ারম্যান সাহেব, আপনারা রাগ করেন না। মাঝে মাঝে এমন একটা পাত দেন আমি নিজেই থাকতে পারি না। তুই আমাকে এই কথা বলতে পারলি? চল, ভালোর জন্যই তো বলছিস, চল তাহলে ডাক্তারটা দেখাই। চলেন যাই। এলাকার রাস্তাঘাট এত খারাপ, কি বলবো? আমি চেয়ারম্যান সাহেব, এলাকার মানুষ তো আমার দুর্নাম করবে যে এলাকার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কিছুই নাই। কিন্তু কি বলবো, আমার নিজের শরীরটাই ভালো না, বাইতে বাইতে আমার দিন যায়। আর কি করবো, চিন্তায় আর বাঁচি না। আমি কেমন করে কি করবো? দেখ, আমার যদি এই রোগটা ভালো হয় তাহলে এই ব্রিজটা আমি করে দেবো। আমি নিয়ত করলাম আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ উস্তাদ। মাইকিং কি ঠিক মতো করছিলি? আরে মাইকিং করা মানে কি, সেই ভাই মাইকিং করছি, গ্রামের এলাকার জানাই দিছি। আমি এমন মাইকিং করছি যে একটু পরে আপনি রোগী দেখে শুনে যাবেন। ঠিক আছে, একটু খালি অপেক্ষা করেন উস্তাদ। ওই যে একজন আসতেছে, রেডি হন রেডি হন। ওই তো একটা রোগী আসতেছে, রেডি হন রেডি হন রেডি হন রেডি হন। পা 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 আপা পা 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 আপা পা পা। হ্যাঁ উস্তাদ। বুবা কোন জায়গাতে এলো? হ্যাঁ উস্তাদ, আমি কি জানি, আমি খালি মাইকিং করছি, নাইলে আমি কি করবো? তো মাইকিং কি করছিলি না বুবা কথা কইছি? আরে আমি কইছি অল ইন ওয়ান, আপনি যা করতে গেছেন আমি তাই কইছি। এই যে একটা কাজ করেন, আপনি এগুলি দেখেন, টাকা পাইলে কোন যাচ্ছে না, বলতে নামও টাকা দিয়ে উদ্দেশ্য দেখেন।
আপা পা 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 পা। ওস্তাদ মারেন কে? আমার তো সব এলোমেলো হয়ে যাচ্ছে, আমি কি ওষুধ দিব নি? ইয়া কর সলিমুদ্দি, হ্যাঁ আমার যে মেশিনটা আছে না বুক মাপা, হ্যাঁ হ্যাঁ জি ওস্তাদ। দেখ হ্যাঁ ওস্তাদ, এই দিলেন। মেশিনটা ঠিক আছে? ওকে ওকে, মেশিন দেখতেছেন না? বাবা 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 বাবা। ওস্তাদ আমার মনে হয় বলতেছে যে গলার সমস্যা, গলা চেক আপ করে দেবে। আবা আবা সব বুবা নিয়ে যন্ত্রণা দেখেন, হচ্ছে না। টাকা টাকা আছে, টাকা। বাবা বাবা, ঠিক আছে। কিরে আমার ওই যে আরেকটা মেশিন আছে, জটিল সমস্যা রে, কি বুঝলেন? তো জন্মগত কি চিকিৎসা দেবো? এর তো কোনো চিকিৎসা হয় না, যেহেতু জন্মগত। এক কাজ করেন, এর আপনি এক পাতা এসপিলাস লিখে দেন। কি কইছো? কিছু করার নাই, টিকা পাইলেই তো প্রায়। হ্যাঁ এসপিলাস লিখে দেন। আচ্ছা, নামও তো করতে পারে না, বুবা। ও বুবা নামই দিয়ে দেন, বুবা নাম। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ এই যে ডাক্তারের ঘর, চেয়ারম্যান চলে আসছে ঘরে। ওস্তাদ রেডি হন, রোগী আরেকটা আসছে। তাই না? আর মনে হয় রোগী মনে হয় বড় ধরনের কোনো অফিস আছে। তাহলে টাকা তো ভালোই দেওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি আমাকে চিনেন? কে আপনি? কি কর? আপনার এলাকার চেয়ারম্যান চিনেন না আপনি? না তো, এলাকার চেয়ারম্যান নতুন আসছে তো, ওইরকম ওইভাবে কারো চিনি না। ঠিক আছে, তো আপনার কি সমস্যা? আমার তো বিশাল বড় সমস্যা। দেশ বিদেশ অনেক রাষ্ট্র থেকে ঘুরে আসছে, আমার এই রোগের চিকিৎসাও দিতে পারে না, ভালো করে না। অনেক চিকিৎসা দিছে কিন্তু ভালো হয় না। তুমি যদি আমার এই রোগ ভালো করে দিতে পারো, তোমার জন্য বিশাল একটা পুরস্কার আছে। আর যদি আমার রোগ ভালো না করতে পারতে চাও, তাহলে তো বুঝতেই চাও বিষয়টা কি হতে পারে। আর আমি হলে এলাকার চেয়ারম্যান, তোমার এই দেশে কিন্তু বসবাস করার জায়গা হবে না। সলিমুদ্দিন, এলাকার চেয়ারম্যান চলে আইছে, আমি তো মুসিবত করে গেলাম। আমি তো টেনশনে আছি, কি যে করা যায়। কোনদিন স্কুলে যায়নি সেটা তো জানিসই। হ্যাঁ আমি কি চিকিৎসা দিব সেটা ভাবছি। শুনি কি সমস্যা? শুনেন আগে, শুনে নিয়ে একদম এক ওষুধ, সমস্যা না হলেই পাবে। আচ্ছা, সমস্যাটা শুনি। আপনার কি সমস্যা আমাকে খুলে বলে। আমার সমস্যা হলে ডাক্তার সাহেব, আমার হাগা হয় 1 মাস 2 মাস পর একবার। আর মনে করেন আমি যদি কোনো মিটিং টিটিং এ যাই, চেয়ারম্যান মানুষ বুঝেনি তো, এই এখানে মারামারি, ওখানে গন্ডগোল, ওখানে ফেসাদ, ওর বউ নাই, ওর বউ চলে গেছে, কার কি হচ্ছে, ওর জমিলে গ্যাঞ্জাম, ওর অমুকলে মারামারি, মুরগি ছাগল, মুরগি টুরগি ভেড়া, এগুলো নিয়েও গ্যাঞ্জাম। বিচার করবে আমার জীবনটা অসুস্থ হয়ে গেছে। কিন্তু আমি কোনো মিটিং এ গেলে যদি একটা পাদ দিই, ও পাদের মিটিং টিটিং দিয়ে মনে করেন সব মিটিং করবো, সব পালায় যায়। লজ্জার বিষয়, বুঝলেন না? সামনে এমপি ইলেকশন করব, আর এই পাদাবাদি করে করে জীবনটাই শেষ করে দিলাম। বাথরুমও ক্লিয়ার নাই, শরীরটা ভালো থাকে না। এখন আপনি চিকিৎসা দেন তো ভাই একটা। এটা সলিমুদ্দিন, ওস্তাদ তো বড় আকারের সমস্যা। এখন দেখেন, চেক আপ টেক আপ করে দেখেন কি রোগ ধরা পড়ে। আমার মেশিনটা দে, আপাতত এখন গলে বুঝ তো দেয়া নাই। হ্যাঁ হ্যাঁ দে। চেয়ারম্যান সাহেব, আপনার তো একটা কাজ করা লাগবে। আপনি সম্মান ব্যক্ত তো কিন্তু কিছু মনে করা যাবে না। আপনার জামা তোলা লাগবে, জামাটা তুলেন। আচ্ছা, এখন কি করবো? অনেক জায়গায় চিকিৎসা করছি কিন্তু জামা তোলা লাগে নাই। কিন্তু আপনি বুঝলাম না কেমন ডাক্তার জামা তুলে চিকিৎসা আপনি বুঝেন না, নাম লেখা আছে আচ্ছা, এমবিবিএস কদম আলী। এটা তো দেখেইছি। এমবি দেয় না। এমবিবিএস ডাক্তার, ডাক্তার আপনি নিশ্চিন্তা চেয়ারম্যান সাহেব। আচ্ছা, রোগ ভালো না হলে তো বুঝবেই নি পরে। এই পেটের মধ্যে তো গুটুর গুটুর বড় বড় শব্দ রে, মনে হচ্ছে এক একটা পারমাণবিক বোমা ঘুরেছে। তাই বলি যে ওরে বাবা, আপনি তো বিশাল আকারের সমস্যা চেয়ারম্যান।
আপনি ডাক্তার, বিশাল আকারের সমস্যা হলে ওষুধ তো দিবেন, আপনি ওষুধ লেখেন জানি রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। চেয়ারম্যান সাহেব আপনি কিছু মনে করেন না, টাকা লাগে কিন্তু বহুত। তোমার তো আমি প্রথমেই কইছি তোমার টাকার জন্য কোনো সমস্যা নাই, যত টাকা লাগে আমি তোমাকে দেবো, তুমি আমার রোগটা ভালো করে দাও তো। সলিমুদ্দিন, হ্যাঁ ওস্তাদ বলেন। হ্যাঁ ওস্তাদ, ওষুধ দেওয়া যায় ওস্তাদ। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, এর ওষুধ একটাই, অ্যামোডিক্স দিয়ে দেন, ওর পায়খানা পায়খানা সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যামোডিক্সই দিব। হ্যাঁ অ্যামোডিক্স ভালো কাজ করে পায়খানা। ঠিক আছে, দিলাম চেয়ারম্যান সাহেব, যা হয়। অ্যামোডিক্স দিয়ে দেন। চেয়ারম্যান সাহেব আপনার নাম? আমার নাম আব্দুল আজিজ, বয়স? বয়স 55। যে ওষুধটা দিলাম ঠিক আছে, হ্যাঁ। সকালে বিকালে রাত্রে 3 বেলায়। হ্যাঁ 3 বেলা খাবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যা আর ঠিক হবে না। তাহলে আপনার বিল কত দেব, ভিজিট কত? দেন 2000 টাকা, আপনি চেয়ারম্যান মানুষ কমই দেবেন। বিদেশে দেওয়া তো ভাই 2000 টাকা কোনোদিন ভিজিট দিনে ডাক্তার কাপ। আরে বললো না আমার ওস্তাদ যে একটু বেশি লাগে চিকিৎসা। আরে এমনি বিএস কত মারি ডাক্তার না। আচ্ছা 2700 আরো বেশি দিছি, কিন্তু রোগ জানি আমার ভালো হয়, খালি একটা কথাই তো না। ঠিক আছে, আপনার টেনশন নেই। শুনেন, টাকা তো ঠিকই নিলেন, যদি কাজ না হয় ঠিক মতন, না হলে আপনি খবর আছে কিন্তু দুজনে, কিন্তু বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান আপনি খায় দেখেন গে ওষুধ। কোনো সমস্যা যে ওষুধ নাই, কোনো লিখছি। সমস্যা নাই, যান, যান। এই চেয়ারম্যান সাহেব তাহলে আসি। পুরাই সুস্থ। ঠিক আছে, যান। ঠিক আছে মধ্যে ওস্তাদ কাম বাইরে গেছে, 2000 লিখে চেয়ারম্যানের কাছে। ভালোই তো আপনি বলছিলাম না তুই আমার সাথে থাকবি, যা করার আমি করবো। আজীবন আপনার ফিস আমি শিখতেছি না ওস্তাদ। ঠিক আছে, উস্তাদ মানছিস তো? হ্যাঁ ঠিক আছে। দেখ আরো দু একটা আছে না। চেয়ারম্যান সাহেব হ্যাঁ, আপনি ওষুধ খাইলেন, এখন কি ফলাফল? আরে দাঁড়া, আগে একটা বাই দিলি। চেয়ারম্যান সাহেব কি হয়েছে রে? এত বন্ধু কেন? আর কোষ্ঠে রে, এই ওষুধ খাওয়ার পথে 2 মাস হলে হাগা হয় না, পা দেওয়ার ঠিকানা, পেটের মধ্যে এমন গোলমাল শুরু করছে, শত দেহায়। কি কর বলেন, এখন বুঝাবো, এখন দাঁড়াও। চেয়ারম্যান সাহেব ডাক্তারের কথা বলছে মনে হয়, চলেন। চল তো যাই, আসো। ধর, থামেন 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 থামেন। এর গলার সমস্যা, আর এক দিস এইচ প্লাস, আর আমার পেটের সমস্যা, আমার দিস এমোডিক্স, যা খাইলে গোয়া চাপে যায়, হাগা টাকা কিছু হয় না। ধর শালা রে। উস্তাদ উস্তাদ, আরে উস্তাদ কি বলতে দেখালে উস্তাদ, মাইলে হাত পা হয়ে গেছে উস্তাদ। এখন তোমার মনে লাগছে উস্তাদ, তোমার আর ঠিকানা চলবো না, আমি তোমার সাথে থাকবো না উস্তাদ। শেষ উস্তাদ।